যখন প্রথমবার কিছু করা হয় তখন বেশ ভয় লাগে, কিন্তু ভয়টাকে যখন জয় করে নেওয়া যায় তারপর আসে কিছু এইরকম অনুভূতি। হ্যাঁ, আমি ফার্স্ট টাইম ট্রেকিংয়ে যাই, তাও আর উত্তরাখণ্ডে, তাও ওই ডিসেম্বর মাসে, যখন হাড় কাঁপানো শীত আমাদের এখানে অলরেডি পড়ে গেছে। আমাকে হয়তো অনেকেই পাগল বলবে, এত শীতে কেউ যায় নাকি, কিন্তু আমার ইচ্ছাটা ছিল একটু অন্যরকম, বরফ বরফ আর বরফ। তো চলো বেশি কথা না বলে একদম শুরু থেকে শুরু করি। আজ 5 ডিসেম্বর 2023। তো গুড ইভিনিং সবাইকে। এখন বাজে বিকেল 5টা। তো এখন ভিডিও অন করার কারণ হচ্ছে একটা, আজ রাত্রিবেলায় আমার ট্রেন আছে উত্তরাখণ্ডের জন্য। তো উত্তরাখণ্ড আমি যেতে চলেছি আজকে। তো এখান থেকে ট্রেন ধরে আমি এখন বর্তমানে আঙ্গুলে আছি। তো আঙ্গুল থেকে ট্রেন ধরে আমি যাবো ভুবনেশ্বর। ভুবনেশ্বরের পরে ওখান থেকে ট্রেন ধরে যাবো আমি নিউ দিল্লি। তো পুরো জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো নিউ দিল্লি থেকে যাবো হরিদ্বার, হরিদ্বার থেকে যাবো উত্তরকাশী জেলায়, মানে উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায়। তো পুরো ভিডিওটা একটা পুরো আমি প্রত্যেকটা এপিসোড বানাবো প্রত্যেক দিনের, দেখা যায় কতগুলো এপিসোড হয়। মানে উত্তরকাশী ট্রিপ বলতে পারো এটা একটা আমার জন্য। ফার্স্ট টাইম পাহাড়ে যাচ্ছি আমি, তাও আবার উত্তরাখণ্ডে, দেবভূমি উত্তরাখণ্ড। তো একটা বিশাল আমি এখন এক্সাইটেড। তো দেখা যাক কতটা কি ভালো বানাতে পারি ভিডিও তোমাদের জন্য। অবশ্যই তোমরা পাশে থেকো, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো আর কমেন্টে জানিও কোথায় কি ভুল করছি বা ঠিক করছি। তো এখন ঠিক বাজে রাত 12টার সময় বেরোচ্ছি এখান থেকে। আমার একটাই ট্রেন আছে আঙ্গুল স্টেশন থেকে, তো ওখানেই যাবো। তো এই ব্যাকপ্যাক সব কাঁধে নিয়ে নিয়েছে একদম। তো শুভ্র গাড়ি বার করছে এবারে। তো গাড়িতে করে এখান থেকে বেরিয়ে পড়বো একদম। এই জাস্ট শুভ্র আমাকে এখান থেকে ছেড়ে দিয়ে গেল, এইক্ষুনি ও বাইক নিয়ে বেরিয়ে চলে গেল। আমি আঙ্গুল স্টেশন পৌঁছেই গেছি প্রায়। তো স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি এখানে। তো ভেতরে যাবো, ওখানে ওয়েট করতে হবে এখন, আমাকে অনেকক্ষণই ওয়েট করতে হবে। ট্রেনটা এখন অনেক লেট আছে, এখন 1.5 ঘন্টা প্রায় লেট ট্রেনটা, তপস্বিনী এক্সপ্রেস। তো এখান থেকে যাবো ভুবনেশ্বর আগে, তারপর সকালবেলায় কথা হচ্ছে। আবার ট্রেনে উঠি, ট্রেনেও কথা হবে। আসলে আমার টিকিটটা আঙ্গুল থেকে নেই, তালচের থেকে আছে। তো তালচের মানে একটা স্টপেজ পরেই, তালচের যার জন্য টিকিট জেনারেল টিকিট কেটে নিয়েছি। ট্রেনে উঠে পড়বো, তালচের দিকে চেঞ্জ করে নেবো। এটা হচ্ছে আপডেট এখনকার মতো, এই যে টিকিট। তো জাস্ট অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, এবার ট্রেন ঢুকছে আমার, তপস্বিনী এক্সপ্রেস। প্রায় 2 ঘন্টা লেট, 2 ঘন্টা লেট ট্রেনটা। একটার সময় ঢোকার কথা ছিল, ঢুকছে 3টের সময়। তো দেখা যাক, আমার তো 2A-তে আছে, 2 টায়ার এসিতে আছে। সব রকম এক্সপিরিয়েন্স শেয়ার করবো, কেমন ট্রেন। গুড মর্নিং। এখন জাস্ট আমি ট্রেন থেকে নামলাম, এখন বাজে প্রায় 7টা, 7:30 বাজে। ট্রেনটা প্রায় 3 ঘন্টা মতো লেট আছে। তো ভালোই হয়েছে দিক থেকে আমার, কারণ আমার 9:30টার সময় আবার ট্রেন আছে এখান থেকে, ভুবনেশ্বর থেকে নিউ দিল্লির জন্য। এবার রাজধানী এক্সপ্রেস ধরবো ওটা। তো জাস্ট নামালো, এরপরে একটু ফ্রেশন আপ হবো, ওয়েটিং রুমে গিয়ে বসবো, তারপরে নিউ দিল্লি এক্সপ্রেস চাপবো। আবার কথা হচ্ছে আবার পরে। ভুবনেশ্বর আমি সকালবেলায় পৌঁছেছি ট্রেনে করে। তো এই মাত্র দেখলাম পিছনে রাজধানী এক্সপ্রেস দাঁড়িয়ে আছে আমার এখানে। তো এখানে আমি চড়ে পড়বো এখানে। তেজস রাজধানী এক্সপ্রেস ট্রেনটা দেখে বেশ ভালোই লাগছে, বেশ সুন্দর ট্রেন, একদম ঝকঝক করছে ট্রেনটা। তো আমার এখানে এসি 2 টায়ারে বুকিং করা আছে, তো আমি এখানে চড়বো এক্ষুনি। দেখা যাক কেমন এক্সপিরিয়েন্স এর পুরো। তো আমি নিউ দিল্লি অবধি যাবো এখন, কালকে পৌঁছাবো আমি। তো চড়া যাক, ভেতরটা কেমন দেখা যাচ্ছে। এই জাস্ট চড়লাম ট্রেনের মধ্যে, এখানে বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে এখন। তাই জাস্ট বাথরুমের সামনে দাঁড়িয়ে আছি, ভেতরের দিকে যাবো এবারে। ভেতরটা বেশ সুন্দর লাগছে দেখতে, যাই দেখা যাচ্ছে আরও।
তেজাস রাজধানী এক্সপ্রেসের একটা নতুন ফিচার, সেই গেটগুলো নিজের থেকেই বন্ধ হয়ে যায়। মানে বন্দে ভারতে যেমন গেটগুলো নিজের থেকে বন্ধ হয়ে যায়, চলার সময় গেট খোলা থাকে না, এটা তো সেম প্রায়। আর সব থেকে বড় হলো এখানে বাথরুমটা কেমন, বাথরুমটা দেখে বেশ ভালো লাগছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম এখানে। বেশ এখানে হ্যান্ড ওয়াশ আছে, কোমোট, এটা জেট স্প্রেও আছে, আবার কোনো জায়গায় তো মগ টাঙানো থাকে, জেট স্প্রে আছে, টয়লেট পেপারও আছে। আবার 10:35 টাইম 10:36 ছেড়ে দিয়েছি, পুরো পারফেক্ট টাইমে একদম। আর দরজাগুলো অটোমেটিক লকও হয়ে গেল, দরজা খুলবে না যতক্ষণ না স্টেশন পৌঁছাবে। আবার ভুবনেশ্বর থেকে ছেড়ে টোটাল 15টা স্টেশন, 15টা স্টেশন। 15 স্টেশনটা হচ্ছে দিল্লি, নিউ দিল্লি। এটা হয়ে যাবে হিজলি, খড়গপুরের উপর দিয়ে যাবে নর্মালি এই ট্রেনটা। কিছুক্ষণ আগে একটা নিউজ পেপার দিয়ে গেল, এটা হচ্ছে একটা ওড়িয়া নিউজ পেপার দিয়ে গেছে, আর একটা স্টেটসম্যান দিয়েছে। স্টেটসম্যানটা হচ্ছে পড়ে আছে। তো আমার মনে হচ্ছে যে স্টেট থেকে ছাড়ে সেই স্টেটে একটা নিউজ পেপার থাকে, প্লাস একটা স্টেটসম্যান থাকে, ওটা কমন থাকে না। আগের ভিডিও, কিছু ভিডিওতে আমি দেখেছি এটা রাজধানীর, এটা তেজাস রাজধানী এক্সপ্রেসের। মানে বেঙ্গল থেকে ছাড়লে বাঙালি নিউজ পেপার দেয় একটা, আর একটা স্টেটসম্যান দেয়। আর এটা মহানদী ক্রস করছে এখন, অনেকটা চওড়া নদী, এটা গঙ্গার থেকেও চওড়া মহানদী। এটা চড়া পড়ে আছে অনেকটা জায়গাতেই, জল আছে ওই পাশে একটু, এখানে জলটা আছে মহানদীতে। এই জলের বোতলটা দিয়ে গেল জাস্ট এক্ষুনি। তো আর দিল্লি অবধি কী কী খাবার খাবো সেটা নিয়ে গেল, মানে কী কী থালি খাবো আর কি। তো আমি ননভেজ বলে দিয়েছি, ননভেজের মধ্যে চিকেন থাকে এখানে। তো চিকেন থালিটা আসলে অবশ্যই শেয়ার করবো ডিটেলস সব কিছু। এই হলো আজকে আমার খাবার, এখানে দিয়ে গেছে। দই দিয়েছে একটা, জিরা রাইস আছে, ডাল আছে, চিকেন আছে, ম্যাঙ্গো পিকেল আছে, আর আলু ভাজা আছে, আর এখানে সল্ট দিয়েছে। খাবারের কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল, আর চিকেন ছিল 2 পিস করে, ঠিক আছে, মোটামুটি ভালোই ছিল খাবার, খুব একটা খারাপ না, খুব একটা ভালো না। আমুলের আইসক্রিম দিয়ে গেল জাস্ট এই মাত্র ভাত খাওয়ার পরে, খাওয়া শেষ হওয়ার পরে। তো দুপুরবেলায় লাঞ্চ করে আমি উপরে উঠে পড়েছিলাম। তো উপরে উঠে কিছু খেয়ে দিয়ে উপরে উঠে ঘুমিয়ে পড়েছিলাম, একদম চোখগুলো ফুলে গেছে। যাই হোক, তো এখন ইভিনিং স্ন্যাক্স দিয়ে গেছে, ইভিনিং স্ন্যাক্সে আছে দেখাচ্ছি। ইভিনিং স্ন্যাক্স একটা কচুরি দিয়ে গেছে, একটা স্যান্ডউইচ আছে, সোনপাপড়ির কেক আছে একটা, আর এখানে কিছু মুড়ি মিক্সচার টাইপের আছে, ঠিক আছে। আর এখানে চা বানানোর জন্য দিয়ে গেছে এখানে, আর এখানে আর কি দিয়েছে, এটা টমেটো কেচাপটার সঙ্গে। এই চা বানানোর জন্য চা পাতা দিয়েছে, দুধ দিয়েছে, আর চিনি, এটা নাড়ানোর জন্য একটা কাঠিও দিয়েছে। চায়ের কাপটা ওদের পরে দিয়ে যাবে গরম জল করে। আর এই হলো ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টের রুম। সকালের মতো অ্যাজ ইউজুয়াল ভাত, ডাল, চিকেন, আলু ফুলকপি ভাজা, চাটনি, আর সকালবেলা বলতে ভুলে গেছিলাম এটা, আর 2টো পরোটা দিয়েছিল, আর দই। এই খাওয়া রাত্রে। রাত করবো না বেশি, অনেক রাত হয়ে গেল, তো প্রায় 10টা বাজে। তো কাল সকালে দেখা হচ্ছে। গুড নাইট সবাইকে। গুড মর্নিং এভরিওয়ান। এই ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট দিয়ে গেছে, ব্রেকফাস্টে আছে
मॉर्निंग पीपल, गुड मॉर्निंग, वेलकम टू न्यू दिल्ली। दिल वालों का सर दिल्ली में आपका हार्दिक स्वागत है। মাত্র আমি দিল্লিতে এসে পৌঁছালাম, জাস্ট ট্রেন থেকে নেমেছি, ওখানে ট্রেন ওই যে তেজস এক্সপ্রেস। তো এবার নেমে আমি হোটেলের থেকে নেমে আমি হোটেলের দিকে যাব। হোটেল বুক করা আছে আমার, হোটেলে গিয়ে দেখবো কেমন ব্যাপার ওখানে। এই জাস্ট রুম এন্টার করলাম, রুম এন্টার করে সামনে একটা ওয়ার্ড্রো আছে, এইটা হচ্ছে বেডরুম পুরোটা, একটা আয়না আছে, টিভি আছে, ডাবল বেড। আমি একাই থাকবো যদিও বা, মানে বসা কিছু জায়গা টায়গা আছে, টেলিফোন আছে, ফ্রি ওয়াইফাই আছে রুমে। সবথেকে বড় কথা টয়লেটটা বেশ ক্লিন, শাওয়ার আছে, গিজারও আছে। তো আমি হোটেলে একটু আগে জাস্ট এন্টার করলাম, রুমের ট্যুরটা তোমাদেরকে দিয়েই দিয়েছি। তো একটু পরে আমি জাস্ট এখানে বেরোবো, এই ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো। কারণ দিল্লির কিছু ফেমাস প্লেস আছে, সেগুলো ঘুরতে পারবো, সেটা থাকবে নেক্সট ব্লগে। তো অবশ্যই দেখো, আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর যদি ইনফরমেশানগুলো মনে হয় ঠিকঠাক আছে, তাহলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো বাই, টেক কেয়ার, স্টে সেফ অ্যান্ড বি হ্যাপি।